কোর্টে প্রসিডিংস চলছে। উই আর টোটালি যা রিপ্লাই দেওয়ার আমরা কোর্টেই দিচ্ছি, তা আমরা সেটাকে ডিফেন্ড করছি। ভেরি সিম্পল না, তারা একটা অভিযোগ করছে, তাদের তাদের গ্রাউন্ডে তারা অভিযোগ করছে, আমাদের রাইট টু ডিফেন্ড আছে, সে তো কোর্টকে জবাব দেবো। যেটা তারা বলেছে তারা আবার কোর্টে উইল ডিফেন্ড দ্যাট। হ্যাঁ, প্রমাণ করতে হবে তো সে করেছে, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। এটা তো ওনাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্ত প্রমাণ হয়নি, কোর্টে প্রমাণ করতে হবে না। খারিজ হয়ে গেল জামিনের আর্জি। 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে প্রাক্তন দমকল মন্ত্রী। কোর্ট লকআপ থেকে আজ তাকে বের করার সময় উঠল চোর চোর স্লোগান। আস্তে আস্তে ধাক্কা দিবি না, ঠিক আছে ঠিক আছে, কই ধাক্কা দিবি না, ঠিক আছে আনগালে কই আসানি, কই ধাক্কা দিবি না। জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে প্রাক্তন দমকল মন্ত্রী। কোর্ট লকআপ থেকে আজ বেরোনোর সময় তাকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। কিছু বলবে, সুইটার কিছু বলবে? দাদা দাদা কিছু বলবে দাদা? দিন ধরে কিছু বলছে না, আবার এ নাই তুললো কি? আবার এ নাই তুললো কি? রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করার পর আজকে তাকে আদালতে পেশ করা হয় এবং 10 দিনের জন্য ইডি নিজেদের হেফাজতে চায় প্রাক্তন দমকল মন্ত্রীকে, এবং আদালত সমস্ত বিষয় শোনার পর তাকে 21 তারিখ পর্যন্ত অর্থাৎ 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। পুরো নিয়োগ দুর্নীতিতে এর আগে একাধিকবার তলব করা হয় সুজিত বাবুকে, এবং গতকাল তাকে সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হয়েছিল। তিনি হাজিরা দেন এবং প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তাকে ইডির সেই স্পেশাল কোর্ট, সিটি সেশনস কোর্টে ইডির যে স্পেশাল কোর্ট, সেইখানে তার মামলা শুনানির পর আদালত যখন তাকে 10 দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দেয়, তারপর ইডি আধিকারিকরা আদালত থেকে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে নিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে, এবং সেই সিজিও কমপ্লেক্সে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত যেটা ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে তাদের কাছে যে নথি রয়েছে, অভিযোগ রয়েছে যে প্রায় 150-র ওপর ক্যান্ডিডেটকে তিনি চাকরি পাইয়ে দিয়েছিলেন সুজিত বোসের রেকমেন্ডেশনে। দক্ষিণ দমদম পুরসভা সহ একাধিক পুরসভায় চাকরি হয়েছিল এবং টাকার বিনিময় সেই চাকরি হয়েছিল। এবং শুধু তাই নয়, সুজিত বসু এবং তার পরিবারের লোকেদের ব্যাংক অ্যাকাউন্টের একাধিক বেআইনি লেনদেনের তথ্য কিন্তু ইডি আধিকারিকরা পেয়েছেন, এবং সেই সমস্ত তথ্য সামনে রেখে গতকাল সুজিত বসুকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে, তখন যেটা ইডির অভিযোগ যে সুজিত বসু সেই সমস্ত তথ্যের নথির যে অভিযোগ রয়েছে তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় ইডি। এবং এই মুহূর্তে সেই ছবিটাই দেখা যাচ্ছে যে ইডি আধিকারিকরা আদালত থেকে সুজিত বসুকে নিয়ে যাচ্ছেন সিজিও কমপ্লেক্সে, এবং সেইখানে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং মূলত এই চক্রে কারা কারা রয়েছে, পুরো নিয়োগ দুর্নীতিতে কোন কোন পুরসভায় নিয়োগ করা হয়েছিল, কার কার আর রেকমেন্ডেশন রয়েছে, অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছিলাম একটা বিশাল চক্র ছিল, এখন এই পুরো নিয়োগ দুর্নীতিতে এই চক্রটা কত বড়, কারা কারা জড়িত, সেই সব প্রশ্নের উত্তরই খুঁজছেন ইডি আধিকারিকরা। সেই জন্য প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তারা। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। যেভাবে এখানে রাখা হয় এলাকাতে, তাহলে ওকে স্পেশাল ট্রিটমেন্ট কেন দেওয়া হচ্ছে? ওকে টেবিলে বসিয়ে, পাখা তলায় বসিয়ে আরামে ওকে অ্যাডভোকেটকে জিজ্ঞাসা করছে আমরা কে? এটা কেন হবে? যে লোকটা পশ্চিমবঙ্গের পাবলিকের টাকা মেরেছে, টাকা মার করে এভাবে এরকম করছে। 4-5টা চোর যেমন ট্রিটমেন্ট পায় এখানে, সেই ট্রিটমেন্টই হবে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.